আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি হয়তো আপনারাও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে দুঃখ ভরা একটা মন নিয়ে হাজির হলাম। আসলে বাংলাদেশটা কি আমরা কি স্বাধীন করেছি, নাকি জালেমদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি? আমরা নিজেরাও জানি না। আজকে একজন স্টুডেন্ট, ঢাকার কিছু শিক্ষার্থীরা, হয়তো তিনি ভারসাম্যহীন ছিল। উনি একটা মেয়ের সঙ্গে রিলেশন করেছিল। রিলেশন করার কালীন অবস্থায় তার বাবাও মারা যায়, তার মাও মারা যায়। এরপর মেয়েটার সঙ্গে সে রিলেশন কন্টিনিউ চালায় গেছে। হঠাৎ মেয়েটার বিয়ে হয়ে যায়। মেয়েটা ছিল একটা চেয়ারম্যানের মেয়ে। তো হঠাৎ করে মেয়েটা বিয়ে হয়ে যাওয়ার কারণে সে মানসিক ভারসাম্যহীন হারাই ফেলে। এরপর তিনি পাগলের মতোই ঘুরতে থাকে, রাস্তাঘাটায় যেখানে যেখানে পাগলের মতো। তো হঠাৎ তিনি কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলেজে গেছিল। যাওয়ার পর এখানে কয়েকজনের নাকি জিনিস চুরি হয়ে গেছে। হঠাৎ তাকে ধরে আটক করে তাকে 2 মুঠো ভাত, এক প্লেটের মধ্যে একটা মাংস, আর আরেক প্লেটে একটু করে ঝোল, এই জিনিসটা দিয়ে তাকে ভাত খাওয়ানো হয়। ভাত খাওয়ানোর পর তাকে যে এরকম নির্মমভাবে হত্যা করানো হয়, এই ঢাকার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টেরা, এটা কি একজন শিক্ষিত স্টুডেন্টের কাজ, নাকি অশিক্ষিত স্টুডেন্টের কাজ? উনি একজন পাগল, তাকে চোর মনে করে এমনভাবে যে মারানো হয়েছে, তার প্রত্যেকটা তার শরীরটা দেখলে ভিতরে মানে এমনটা লাগে যে আব্রাহাম পাহাদের মতো আরো একজন শহীদ হয়ে গেছে আমাদের মাঝ থেকে। এ তুফাজ্জেল কি দুষ্টা করেছে, তাকে যে চোর মনে করে আপনারা এত পরিমাণ পিটাইছেন। একটা মানুষকে মানুষ এমন করে পিটাই না। উনি একজন পাগল। আজকে উনি পাগল বলে আপনারা সবাই মেরে ফেলতে পারছেন। আজকে উনি যদি ভালো হতো, তাহলে কি আপনাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেত উনি? আপনারা শিক্ষক, আপনারা শিক্ষিত স্টুডেন্ট, আপনাদের একটু বোঝানোর দরকার যে ইনি কি ভারসাম্যহীন, আর নাকি উনি কি ভালো নাকি খারাপ, সেটা আপনাদের থেকে একটু বোঝানোর দরকার। তাকে দেখলেই তো বোঝা যায় তিনি একজন পাগল। আপনারা কেন বুঝতে চাননি? আপনারা তাকে চোর মনে করে কেন কম করে দোলাই দিছেন? আপনাদের কি বাড়ি ঘরে কি আজকে মা বোন নাই, ভাই নাই? আপনাদের কি একটু মায়া হয় না শরীরের ভিতরে? তাকে যে এরকম ভাবে পিটাচ্ছেন, এই জায়গা যদি আপনার ভাই হতো, আপনি কি দেখে থাকতে পারতেন? এর বিচার আমরা চাই। যারা এ তোফাজ্জল হোসেনকে এরকম নির্মমভাবে হত্যা করেছে, যতগুলো স্টুডেন্ট মেরেছে, প্রত্যেকের মৃত্যু হওয়া দরকার, ফাঁসির কাঠগড়ায় নিয়ে যাওয়া দরকার। আজকে তোফাজ্জল হোসেনের মা নাই, বাবা নাই, একটা ভাই নাই, শুধু একটু প্রতিবাদ করার জন্য। তিনি আজকে কার কাছে চাইবে বিচার? কে চাইবে তার বিচার? আমি চাইব, আপনি চাইবেন? আমরা তো কেউ চাচ্ছি না তার বিচার। তিনি একজন পাগল। আজকে যদি তিনি যদি ভালো হতেন, কেউ কি তার গায়ের উপর হাত তুলতে পারতেন? তিনি কি কোনোদিন আপনাদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতো? উনি একজন মেধাবী স্টুডেন্ট। আপনারা একজন মেধাবীকে বাংলাদেশ থেকে বিদায় করে দিছেন। আসলে আপনারা কোন মায়ের পেট থেকে জন্ম নিয়েছেন, সেটা কুপার আল্লাহ জানে। এই হিসাব আপনাদের প্রত্যেককে কেয়ামতের দিন দিতে হবে। সে কেয়ামতের দিন মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে যে তাকে কারা কারা শুধু মেরেছে, তাকে কারা কারা হত্যা করেছে,
সেই বিচার আল্লাহর কাছ থেকে চাইবে।